আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি শুক্তো। কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ও গন্ধে এই রেসিপি করে তুলবেন বাড়িতেই, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপির জন্য কী কী উপকরণ আমার লেগেছে একটু দেখে নিন। এখানে লেগেছে আমার গাজর, শিম, নিয়েছি অল্প একটু পেঁপে, আর নিয়েছি আলু। সব উপকরণগুলোই একই মাপ করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচকলা। কাঁচকলাটা অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এই যে আলু, পেঁপে আর গাজর, শিম, এগুলো আমি ভাজবো না, যেগুলো ভাজবো সেগুলো অন্য পাত্রে রেখেছি। নিয়েছি সজনে ডাঁটা, করলা নিয়েছি, এখানে করলা না, এটা উচ্ছে নিয়েছি দুটো মতো। এখানে নিয়েছি কাঁচকলা। সবগুলো উপকরণে আমি একই সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ি। বড়িটা আমার এখানে 100 গ্রাম আছে। তো আমি এবারে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মৌরি, আর নিচ্ছি রাঁধুনি। আর নিয়েছি আদা, রসুন আমার লাগবে না, আদা নিয়েছি 1.5 ইঞ্চি মতো। আর নিয়েছি শুকনো নারকেল, ড্রাই নারকেল নিয়েছি, ড্রাই কোকোনাট যেটাকে বলে। তো এটাকে আমি বাজারে কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা যদি বাড়িতে নারকেল থাকে সেটাও নিয়ে নিতে পারেন। ড্রাই নারকেলটা আমি বেটে নেব, তার জন্য এখানে ভিজিয়ে আমি রেখে দেব। আর নিয়েছি হচ্ছে পোস্তদানা 1 চামচের মতো। আর নিয়েছি লাল সর্ষে বা কালো সর্ষে, যেটা জানেন। এবার বেগুন আর উচ্ছেটাকে একটু হলুদ নুন মাখিয়ে রেখে দেব। বেগুনটায় অল্প একটু হলুদ দিলাম, আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। উচ্ছেটাতেও তাই নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর এই শুকনো নারকেলটাতে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, যাতে বাটতে সুবিধা হয়। তো এটাকে ভিজিয়ে রেখে দেব, একটু পরে এটা বেটে নেব। এখন আমি একটু শুকনো খোলায় 5 ফোড়ন, অল্প একটু জিরে, মৌরি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি অল্প। এবারে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, অল্প অল্প করে, হালকা করে নাড়তে থাকবো হালকা আঁচে। তো অবশ্যই এটাকে আঁচটা বাড়াবেন না, হালকা হালকা করে জাস্ট অল্প গরম করে নিয়ে গুঁড়িয়ে নিলেই হবে। তো আমি এটাকে পাউডার করে নেব। তারপরে ওই কড়াইতেই আমি তেল দিয়ে যে উপকরণগুলো ভাজতে হবে আমি সেইগুলো ভেজে নেব। আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে উচ্ছের কিন্তু তেতে ভাবটা অনেকটাই কমে যায়। বড়িগুলো আমি ভেজে নিচ্ছি একটু লাল করে। সব উপকরণগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো বড়িটা একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। আর তারপরে এখানে কাঁচকলাটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সজনে ডাঁটাও দিয়ে দিলাম, সজনে ডাঁটাটাও ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুনটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তারপরে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। আমার আর কিছু উপকরণ ভাজতে লাগবে না। এবার আমি তরকারিটা বসিয়ে নেব, শুক্তোটা। অল্প একটু 5 ফোড়ন দিলাম, কয়েকটা তেজপাতা, আর খুব সুন্দর একটা স্মেল ছাড়লে আমি এই কাঁচা উপকরণগুলো দিয়ে দিচ্ছি, শিম, গাজর, অল্প একটু পেঁপে আর আলু। এবার এটাকেও একটু ঢেকে ঢেকে আঁচটা কমিয়ে কমিয়ে একটু ভেজে নেব। প্রায় মিনিট 3-4 মতো আমি ভেজে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এখানে সর্ষে, পোস্ত আর আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এটা দিয়ে। সর্ষে, পোস্ত, নারকেল আর আদা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেব, অল্প অল্প করে একটু করে পানি দিয়ে। আর আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। ফ্লেমটা
কম বা বেশি রেখে আপনাদের মতো আপনারা এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঢেকে দিয়ে কষিয়ে নেবেন। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই পেস্টের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। আর তারপর আমি ভাজা যে উপকরণগুলো সেগুলো দিয়ে নিলাম। এরপর ভালোভাবে একবার মিশিয়ে নেব। তো এই ভাজা উপকরণগুলো আমি এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই শুক্তোর মধ্যে আমার গুঁড়ো মশলা কিছু লাগবে না। তো আমি ভালোভাবে একবার কষিয়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করব। খুবই লাইট শুক্তোর গ্রেভিটা পছন্দ, তাই জন্য আমি 1 কাপ দুধ দিয়ে ব্যবহার করলাম। আপনারা চাইলে পুরো শুক্তোটা দুধ দিয়েই করতে পারেন, তাতে করে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি 1 কাপ পরিমাণ দুধ আর 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। প্রায় 5 মিনিট ফোটার পরে দেখেছি এখন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রাঁধুনি, মৌরি আর 5 ফোড়নের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বা যে পাউডারটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর একবার ভালোভাবে মেশানো হয়ে গেলে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি শুক্তো। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আজকের রেসিপি। গরম গরম ভাতের সাথে শুক্তো রেসিপি আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।